পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ফ্ল্যাগ স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শ্বাসমূখ যোদ্ধা ফজলে রাব্বির উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন জামায়াতের নেতা ও কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জুলফিকার রহমান, পঞ্চগড়ের সহ-সমন্বয়ক আতিকুর রহমান, পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লবসহ সমন্বয়করা। বক্তারা বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ফজলে রাব্বির ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে এই মানববন্ধন। বক্তারা বলেন, অপরাধীরা পঞ্চগড়ের জুলাই যোদ্ধা ফজলে রাব্বিকে নিয়ে টানা হ্যাচড়া করেছে। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বক্তারা আরও বলেন, জুলাই যোদ্ধা ফজলে রাব্বির ওপর যারা হামলা করেছে তারা সন্ত্রাসী। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নাহলে ছাত্র সমাজ আবার জেগে উঠবে। ব্যক্তি ফজলে রাব্বির উপর আক্রমণ করলো, ওই ব্যক্তি দুইজন সন্ত্রাসী হিসেবে আমরা তাকে আখ্যা দিয়েছি। আজকে আন্দোলন থেকে আমরা ঘোষণা করতেছি, ওই ব্যক্তিরা সন্ত্রাসী, তারা চাঁদাবাজের দোষর, তারা আওয়ামী লীগের দোষর। যে সমস্ত দলবাজরা হামলা করেছে, আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার দাবি করছি। আবারও বলছি, এই দলের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনকে নিতে হবে। পতাকা উত্তোলন হচ্ছে, আর জুলাই যোদ্ধার যে প্রধান সমন্বয়ক তার গায়ে আপনারা হাত দিচ্ছেন। দলপ্রীতি থেকে বেরিয়ে আসুন। নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ থাকলো, লেজুভিত্তিক রাজনীতি বাদ দেন, সোজা পথে আসুন, সঠিক পথে আসুন, ন্যায় পথে আসুন। বাংলাদেশি হিসেবে গড়ে তুলুন, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে নেতা হিসেবে গড়ে তুলুন, নিজেকে গড়ে তুলুন।